আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কিছু কিছু ভাইজান আমাকে মেসেঞ্জারে প্রশ্ন করেছেন। আমি কয়েকদিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি হিন্দুদের দুর্গাপূজায় শুভেচ্ছা জানানোর বিরুদ্ধে। সেজন্য আপনারা বলেছেন যে হিন্দুদের দুর্গাপূজায় যদি আমরা শুভেচ্ছা জানাই তাতে সমস্যা কি? আমি আপনাদেরকে বোঝা বলি। শুভেচ্ছা শব্দের অর্থ কি? শুভ যোগ ইচ্ছা, শুভেচ্ছা। এর মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে হিন্দুদের এই দুর্গা পূজাটা হচ্ছে একটা শুভ কাজ, ভালো কাজ, আর সেই কাজটা করার জন্য আপনিও ইচ্ছুক, তাই শুভ কাজে ইচ্ছা পোষণ করলেন। নাউজুবিল্লাহি মিন জালিক। অথচ আমরা মুসলিম, আমরা একত্ববাদী, আমরা তৌহিদবাদী, আল্লাহ পাক এক, আমরা কখনো শিরক করি না। কিন্তু যারা দুর্গাপূজা করছে তারা দেখেন কত দেবদেবী মূর্তি পূজায় তারা বিশ্বাসী, তারা কত দেবতায় তারা বিশ্বাসী। তাদের সে কাজটাকে কেন আমরা সমর্থন দেব? তারা যদি মুসলিম কান্ট্রিতে বসবাস করে তাদেরকে ধর্ম পালন করার যে সুযোগ সুবিধা সেটা তারা পাবে। তাদের পূজায় বাধা দেওয়া যাবে না, কোনো ক্ষতি করা যাবে না, তাদের মূর্তি ভাঙ্গা যাবে না, তাদের মন্দিরে হামলা করা যাবে না। এটা হচ্ছে ইসলাম শিখায়, লাকুম দীনুকুম ওলিয়া দিন। তাদের ধর্ম তাদের, আমাদের ধর্ম আমাদের। কিন্তু আমাদের এই এক শ্রেণী মুসলমান যুবক ছেলেরা এরা বেশি আহ্লাদিত হইয়া, এরা বেশি আবেগী দেখাইয়া, বা কেউ রাজনৈতিক নেতারা আছে তাহারা হিন্দুদের সাথে মানে একটু ভালোবাসা বৃদ্ধি করার জন্য, কিছু ভোট কালেকশনের জন্য তাহারা আবেগী হইয়া তাদের দুর্গাপূজায় শুভেচ্ছা জানাচ্ছে। কিন্তু যাহারা ক্ষমতায় আছে তারা যদি মুসলিম হয় তাদের উচিত শুধু দুর্গাপূজায় নিরাপত্তা দেওয়া, প্রশাসন দিয়ে, যে আপনারা আপনাদের ধর্মীয় কাজ করেন, মুসলমানরা যেন বাধা প্রদান করতে না পারে সে ব্যাপারে আমরা সবসময় সহযোগিতা করব। এটাই ছিল কাজ। কিন্তু শুভেচ্ছা জানানো, শুভেচ্ছা জানালেই তাদের শিরেকে আপনি অন্তর্ভুক্ত হইয়া গেলেন, তাদের শিরেককে সমর্থন দেওয়া হলো। এ ব্যাপারে নবীজি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে জাতির অনুসরণ করলো সে ব্যক্তি তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেল। লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা। যে ব্যক্তি বিজাতিদের অনুসরণ করবে সে আমার দলভুক্ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখ নিঃসৃত বাণী। তাহলে আমরা যদি এই হাদিসগুলোকে সামনে রাখি, কিভাবে আমরা হিন্দুদের এই দুর্গাপূজাকে সমর্থন দেব? তারা তাদের অনুষ্ঠান করবে, তাদের ধর্মীয় অনুষ্ঠান তারা করবে, সেটা তাদের ব্যাপার। আমরা মুসলমানরা কেন লাফালাফি করব? কেন তাদের মন্দিরে গিয়ে এত আমাদের ঈদের মতো একটা সমাবেশ কিসের? সেখানে গিয়ে কেউ বিভিন্নভাবে আনন্দ ভর্তি করছেন, তাদেরকে খুশি করার জন্য আপনিও মূর্তি পূজায় অংশগ্রহণ করছেন। নাউজুবিল্লাহি আস্তাগফিরুল্লাহ। কিয়ামতের ময়দানে কি জবাব দিবেন? আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবেন? 2% হিন্দুকে খুশি করার জন্য আল্লাহর বিরুদ্ধে আপনি চলে গেলেন, শিরিককে সমর্থন দিলেন। এটা কখনো কোনো মুসলমানদের জন্য কাম্য হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, সেখানে গিয়ে তিনি দেখলেন আশুরার রোজা ইহুদিরাও রাখে, খ্রিস্টানরাও রাখে। তাদেরকে জিজ্ঞেস করা হলো, তোমরা রাখো কেন রোজা? ইহুদিরা বলল, এই দিন আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ফিরআউনের কবল থেকে রক্ষা করেছিলেন, তাই আমরা শুকরিয়া আদায়ার্থে রোজা রাখি। খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করা হলো, তোমরা রোজা রাখো কেন? বললো যে আমাদের ঈসা নবীকে অর্থাৎ যীশু খ্রিস্টকে এই দিন আল্লাহ পাক আসমানে তুলে নিয়েছিলেন, তাই আমরা শুকরিয়া আদায়ার্থে আমরা রোজা রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হযরত মুসা আলাইহিস সালামকে এবং হযরত ঈসা আলাইহিস সালামকে তাদের সাথে আমরা বেশি ভালোবাসি, তার জন্য আমরা বেশি শুকরিয়া আদায় করবো। আমরাও রোজা রাখবো, তবে তাদের সাথে যেন সাদৃশ্য না হয়, তাদের সাথে যেন আমাদের ম্যাচিং না হয়। তাই তারা রোজা রাখে একটা, আমরা রোজা রাখবো 2টা। সেই জন্য আশুরা রোজা উপলক্ষে 10ই মুহররম, 11ই মুহররম, অথবা 10ই মুহররম তার আগে একটা 9ই মুহররম আমাদের রোজা করার বিধান আছে, এটা সুন্নাত। এখন চিন্তা করেন যে রোজা রাখা একটা ভালো কাজ, একটা ধর্মীয় কাজ, সেই রোজা রাখাই তাদের সাথে সাদৃশ্য হবে বিধায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি রাখতে বললেন। আর কিভাবে দুর্গা পূজায় অংশগ্রহণ করবেন, লক্ষ্মী পূজা, কালী পূজা, বৌদ্ধ পূর্ণিমা, বিভিন্ন ধরনের নন মুসলিমদের যে সমস্ত কৃষ্টি কালচার আছে, আপনি মুসলিম হইয়া কেন সেখানে অংশগ্রহণ করবেন? এটা আপনার বিবেকের কাছে প্রশ্ন দিলাম। যার কারণে কোনো মুসলমানের পক্ষে ইহুদি, খ্রিস্টান বা মুসলমানের বাইরে যারা নন মুসলিম আছে তাদের কোনো প্রকারের ধর্মীয় অনুষ্ঠানে শুভেচ্ছা জানানো এবং তাদেরকে মানে ধর্মীয় কাজে কোনো সহযোগিতা করা, সেটা হচ্ছে আপনার শিরকে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তবে রাষ্ট্রীয় ক্ষমতা যারা আছে তারা রাষ্ট্রীয়ভাবে তাদেরকে নিরাপত্তা দিবে, এটা তাদের বিধান। কিন্তু কোনো মুসলমান হইয়া তাদের সাথে লাফালাফি করা, ফালাফালি করা, শুভেচ্ছা জানানো, খুশি প্রকাশ করা, তাহলে আপনি তাদেরই অন্তর্ভুক্ত হইয়া যাবেন।
মাসালা মাসালা জায়গায় রাখতে হবে। আবেগ দিয়ে কখনো ইসলাম চলে না, আবেগ দিয়ে ধর্ম চলে না। ধর্ম চলে দলিলের ভিত্তিতে, ধর্ম চলে দলিলের সাহায্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, তারা তো 360টি মূর্তি রেখেছিল। রাসূল কখনো মূর্তি পূজা করেছেন? কখনো কাফেরদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন যে আমিও তোমাদের সাথে মূর্তি পূজা করব? কখনো করেন নাই। তিনি তাদের বিরুদ্ধে গিয়ে তিনি তার মতো করে চলেছেন, যার জন্য তাহাকে কত জ্বালাতন নির্যাতন সহ্য করতে হয়েছে। আর আপনি তাদের সাথে মানে আঘাত করে চলবেন, এটা কখনো ইসলামের কৃষ্টি কালচার হতে পারে না। সুতরাং সকলকে সতর্ক থাকতে হবে, নন মুসলিমদের কোনো আচার অনুষ্ঠানে আপনি সেখানে গিয়ে সমঝোতা করতে পারেন না। আশা করি বুঝতে পেরেছেন।